আমি জানি আপনারা এই সব ফুটেজ দিবেন, কন্ট্রোভার্সি ফুটেজ এগুলি চালাবেন। জাজ মাল্টিমিডিয়া 52টা ছবি বানাইছে, তা 12 বছরের ভিতরে। একটা গ্রামের ফিল আছে, পোড়ামন 2 ওই জাতের লোকেশন, এবং এই চরটা সামনের বছর আর থাকবে না। আমার কাছে যেমন লোকেশন আর নতুন ভার্জিন লোকেশন, আমার একসাথে 2টা ছবি দেখছি, ভালো ছবিটা চলে নাই, খারাপ ছবিটা সুপারহিট হয়ে গেছে। আমার ভিতরে হুমায়ুন আহমেদ স্যারের অসম্ভব প্রভাব আছে। মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে। আপনাদের মনোপলি এখন স্টার সিনেপ্লেক্স একা হয়ে গেছে। পটু এটা অন্য রকমের একটা সিনেমা, অন্যরকম মানে সব কিছু অন্যরকম, গল্পটা একটু অন্যরকম। পুরোটা চরের মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, বেদনা আপনাদের ভালো লাগাবে। গ্রামের চরের চিত্র, একটা গ্রামের ফিল আছে, যেমন পোড়ামন, যেমন একটা পোড়ামন 2 এই জাতের একটা মানে ওই জাতের লোকেশন। তার উপর একটা চর আছে, এবং এই চরটা সামনের বছর আর থাকবে না। আশা করি মনে হচ্ছে বিলুপ্ত হয়ে যাবে চরটা। তো এই আমাদের এই পট্টু সিনেমার মাধ্যমেই এই চরটা হয়তো বেঁচে থাকবে আরও কিছু বছর। আর অন্যরকম আরও একটা কারণ হইল যে আমাদের আর্টিস্টগুলো একটু অন্যরকম। দেখেন আমাদের সেন্ট্রাল ক্যারেক্টার আসে পটু। আমরা পটুকে আগে রাজশাহী শহর থেকে একটা পটুকে ট্রেনিং দেওয়া হয়েছিল, তিন মাস ট্রেনিং দেওয়া হয়েছিল। 3-4 মাস ট্রেনিং দেওয়ার পরে ওরে নিয়ে গেছি। যখন একে পাওয়া গেছে, তোর নাম কি বলো? মোহাম্মদ মানিক। ওর নাম মোহাম্মদ মানিক। তাকে ওইখানে ইনস্ট্যান্ট পাওয়া যায়, এবং ইনস্ট্যান্ট তার অ্যাক্টিং, কথাবার্তা মানে অনেকটা মান্না ভাই স্টাইলের। মানে এখন যেরকম ভদ্র যেরকম দেখতেছেন, সরে আমার জীবনটা শেষ করে দিছে ওরকম না। মান্না, আমাদের মান্না স্টাইল তার ভিতরে আছে। কিন্তু সে জীবনে কখনো রাজশাহী শহরে আসে নাই। এই সিনেমার জন্য শুটিংয়ে ফার্স্ট সে রাজশাহী শহরে আসছে, এবং আজকে প্রথম সে ঢাকা শহরে আসছে। না, ঢাকা কেমন লাগলো? ভালো। জোরে বলো। ভালো। তোমার আব্বা কি করে? কাজ করে। কি কাজ? ধানের খেতে। ধানের খেতে কাজ করে। তার বাবা একজন কৃষক, আর মা বাসায় বসে বসে ভাত টাত রাঁধে। লেখাপড়া করো? জি। কোন ক্লাসে? 2। জোরে বলো। ক্লাস 2। কোন স্কুলে? প্রাইমারি স্কুলে। তোমাদের চরে কি স্কুল আছে? জি। স্কুলে তো তুমি যাও না, স্কুলে নাকি যাও না, খালি ঘুরে বেড়াও চরে চরে? যাই। হ্যাঁ, স্কুলে যাও। তার বাবা একজন কৃষক, সেই এলাকার এই অনেকটা গফুর মিয়ার মতো গরিব। গফুর মিয়া একজন দরিদ্র কৃষক, নিজের জমি নাই, অন্যের জমিতে ধান চাষ করে। আমরা ছোটবেলায় পড়েছি। তার বাবা সেই রকমই অন্যের জমিতে বর্গা দেয়। তার সাথে আসার মতো কেউ নেই। আমাদের প্রোডাকশনের দুজন, আমাদের এই পটু সিনেমা 2জন আর্টিস্ট তাকে নিয়ে আসছে আপনাদের সাথে পরিচয় করার জন্য। সে আসছে আমাদের সারিয়ারের বাসায় থাকবে, কোনো একা হোটেলে থাকতে পারবে না। স্যার আমাদের হিরোর বাসায় থাকবে। সে এই কয়দিন আমাদের সাথে ছবি দেখে তারপর চলে যাবে। আর এইখানে নতুন নায়িকা, নতুন নায়ক, যেমন আমরা জিন্টু দিয়া সফল হইলাম। আপনারা অনেকেই জানেন যে একটা ছবি হিট করলে নতুন নায়ক নায়িকা বের হয়ে যায়। যেমন অলরেডি সামিনা বাসার 2টা সিনেমা সই করে ফেলছে। হ্যাঁ, সাজ্জাদের কথা চলতেছে। এই একটা ছবিটা হিট করলে একটা নায়ক নায়িকা এস্টাবলিশড হয়। আশা করি ছবিটা ভালো চলবে, এবং ভালো চললে আমাদের ইন্ডাস্ট্রিতে একজোড়া নতুন মুখ পাবো। তো আমি এখন উঠে যাব। যদি আমার কাছে কোনো জিজ্ঞাসা করা থাকে জিজ্ঞেস করতে পারেন। আমি নিচে উঠে যাব আপনাদের এরা কথা বলবে। গল্পটা এমন, এটা সারা বাংলাদেশের মানুষের জন্য গল্পটা। হ্যাঁ, শহর কেন্দ্রিক একটু ভালো লাগবে। যারা গ্রাম দেখে তাদের গ্রাম দেখেই, যারা চর দেখে তাদের কাছে নতুন না। আমার কাছে যেমন লোকেশন আর নতুন ভার্জিন লোকেশন। এটা আমাদের গল্পটা একটু আরবান, যারা তাদের কাছে ভালো লাগবে। মানুষ যেটা দেখে নেই সেটাই দেখতে চায়। সেই পার্সপেক্টে আরবানের কাছে গল্পটা বেশি ভালো লাগবে। আর ডিস্ট্রিবিউশনের কথা বলতে চান, আমরা ডিস্ট্রিবিউশন অনেক স্টাইল অনেক রকম করি। আমরা প্রথমে মাল্টিপ্লেক্স বেস আগাবো, তারপর আস্তে আস্তে আমরা আগে বাড়বো। আমি আসলে এখন যাই ছবি করব, ওই মনে করেন আগে অনেক অ্যাকশন ছবি করছি, মারামারি করছি, একবারে ধুমধারকা অ্যাকশন ছবি আমার হাতে। এখন সামনে 2টা ছবি আছে, অগ্নি, মাসুদ রানা, এমআর 9 এইগুলি আছে। এই ছাড়া নতুন অ্যাকশন থ্রিলার আছে, বাট পরিপূর্ণ কোনো অ্যাকশন ছবি আমার হাতে নাই এখন। এই পটুটা এমন একটা ছবি যে লোকেশনটা, গল্পটা সবার কাছে একটা নতুন অন্যরকম। এই জন্য গল্পটা হুমায়ুনের লেখা। হুমায়ুন গল্পটা শোনাইছে, আমার কাছে ভালো লাগলো, একটু অন্যরকম। সব একটা প্রোডাকশন হাউস তখনই কমপ্লিট হয় তার যখন সব ধরনের সিনেমা থাকবে। আমার অ্যাকশন অনেক ছবি আছে, রোমান্টিক অনেক ছবি আছে, প্রেমের ছবি আছে, থ্রিলার কম আছে। এখন এই থ্রিলার
এটা পুরোটা থ্রিলার, গ্রামীণ প্রেম সব কিছু মিলে একটা একটা সিনেমা। এবং আমার মনে গল্পটা চুজ করার কারণ এটা আরবান এবং বেসিক্যালি আরবান এবং ইন্টারন্যাশনাল দর্শকের ভালো লাগবে। সবচেয়ে ভালো হয়েছে মেকিংটা অসাধারণ হয়েছে। হ্যাঁ, কেমন চলবে এটা বলতে পারেন, এটা আল্লাহ খুব ভালো জানে। আমার একসাথে দুইটা ছবি দেখছি, ভালো ছবিটা চলে নাই, খারাপ ছবিটা সুপারহিট হয়ে গেছে। একসাথে রিলিজ দিছি দুইটা ছবি, নাম নাই বলি, ডিরেক্টর মাইন্ড করে কষ্ট লাগবে একজন। ভালো ছবিটা ফ্লপ গেছে, খারাপ ছবিটা যেটা খারাপ কমই জোর ওইটা সুপারহিট করে গেছে। সো এদিক থেকে কি চলবে কি চলবে না এটা বলা যায় না। দর্শকের কি ভালো লাগে, দর্শকের যে কখন কোনটা ভালো লাগে, আমরা তো সবাই প্রতিটা ডিরেক্টর প্রতিটা প্রডিউসারই তার সর্বোচ্চ চেষ্টা করে। তবে এই জিনিসটা যেটা আরেকটা নতুনত্ব পাইছি, আমাদের দেশে তামিলকে কপি করে অনেক সিনেমা হয়েছে, বাট এটা তামিলের কোনো গল্প না, গল্প আমাদের রাজশাহীর গল্প, রাজশাহী চরের গল্প। কিন্তু মেকিংটাই ডিরেক্টরের উপরে সব মানুষের উপরে কারো প্রভাব থাকে, কোনো কিছুর প্রভাব থাকে। যেমন আমার ভিতরে হুমায়ুন আহমেদ স্যারের অসম্ভব প্রভাব আছে। আবার থ্রিলার লিখতে গেলে কাজী আনোয়ার হোসেন স্যার আমার মাথার ভিতরে ঢুকে বসে থাকে। হ্যাঁ, জিনভূত লিখতে গেলে হুমায়ুন আহমেদ স্যার বসে থাকে। আর এর ভিতরে তামিল, আমার সাথে প্রথম যখন দেখা হয় 2013-14 সালের দিকে, ভাই তামিল ছবি এইভাবে শর্ট নিছে, ওর কাছে তামিলের সিনেমার খুব গল্প শুনতাম। তো ওর মেকিংয়ের ভিতরে একটা তামিল, আপনি ট্রেলার দেখবেন মৌলভীবাজারের তামিল ছবির ট্রেলার। সো মেকিং স্টাইলটা তামিলের মতো হয়েছে, সাউথ ইন্ডিয়ানের মতো হয়েছে, বাট গল্পটা বাংলাদেশের গল্প, আর্টিস্ট সব বাংলাদেশের, কলা কৌশলী টেকনিশিয়ান সব বাংলাদেশের। ছবিটা চোখের শান্তি দেবে, লোকেশন সুন্দর, ভালো লাগবে ছবিটা, ভালো লাগার অন্যরকমের একটা ভালো লাগার ছবি। আমি যেটা মনে করি, শুধু আপনি হয়তো সিনেপ্লেক্সের কথা বলতেছেন, সিঙ্গেল প্লেক্সের ছবি নেই মাঝে, একদিন পর 2 দিন পর অনেক ছবি নামছে, অনেক ছবি নেই মাঝায়। আমাদের ছবি আমরা ডিস্ট্রিবিউশন করা ছবিও নেমে যেতে চাইছে, আমরা রিকোয়েস্ট করে হয়তো রাখতে পারি, বড় প্রডিউসার ডিস্ট্রিবিউটর একটু রিকোয়েস্ট শুনে আমাদের ডিস্ট্রিবিউশন করা অনেক ছবি একদিন পরে নেমে যেতে চায়। তো নট অনলি মাল্টিপ্লেক্স, সিঙ্গেল প্লেক্স, দেখেন একটা হল যদি চলে, একটা হলের ভিতর কতগুলি এসি থাকে, কতগুলি স্টাফ কাজ করে, তার যদি 8টা 9টা 10টা দর্শক থাকে বা 2টা দর্শক থাকে, আজকের একটা ছবি নাম না বলি, হ্যাঁ, বাংলা ছবির, হ্যাঁ, সনিতে 2টা সিট বিক্রি, 2টা শোর ভিতর 2টা সিট বিক্রি হয়েছে। এখন আপনি বলেন এই সিনেমা হল, যে হলের মালিক, আপনি একতরফা চিন্তা করবেন না, এই হলের মালিক কি সার্ভাইভ করবে? আমি যেমন ব্যবসা করতে চাই প্রডিউসার হিসেবে, হলের মালিকও চাই ব্যবসা করতে। আমি যখন ড্রুপ ছবিটা লাগাইছি, আমার কিন্তু 18টা শো দিছে এক দিনে, এই একটা হলের ভিতরে 18 শো করছে। আমি বলছি এত শো করেন না, করছে, সে মনে করছে তো চলবে। আপনাদের মনোপলি এখন স্টার সিনেপ্লেক্স একা হয়ে গেছে, ওদের হল, অন্য কেউ আসে না কেন? অন্য কেউ আসলেই তো কম্পিটিশন হবে। স্টার সিনেপ্লেক্সের সাথে আরেকটা কাউন্টার থাকে, তখন দেখবেন ওই হল মালিকরা, যেমন এক সময় যখন একটা জায়গায় মধুমিতা ছিল, অভিসার ছিল, মধুমিতা এবং অভিসার 2 হল মালিকে আমাদের পিছনে ঘুরতো ছবিটার জন্য, কারে দেব? আমরা খুব বিপদে পড়তাম তখন। বিজেপি আর বলাকা সব সময় প্রবলেম, ওরে দিয়ে না আমার দেন ওরে দিয়ে না, এরকম। ময়মনসিংহ এখনও প্রবলেম, 2 হল আছে। সো এখানে কম্পিটিশন আছে, যখন যেমন মনিহার একা যশোরে দিলেন না দিলেন, ওইখানে ওরা মনোপলি। সো অনেকগুলি হল, এক জায়গায় 3-4টা হল, অনেকগুলো হল চলবে কেন? আগে দেখেন বলাকা ছিল, বলাকার সাথে বিনাকা ছিল, বিনাকার এই পাশে ছিল মল্লিকা। বলাকা হলতে হাইটা 2 মিনিট লাগতো, মল্লিকা বলাকা হলের মতো একটা বড় হল ছিল, মল্লিকা নিউ এলিফেন্ট রোডে, ওদিকে বিজেপি আছে। তাহলে একসাথে 4টা হল, সবগুলো কিন্তু চলছে। তো আপনি যদি যে একটা হল আছে আরেকটা হল চলবে না, সিনেপ্লেক্স উল্টা থেকে আরেকটা করে দেন, ওইটাও চলবে না কেন? সো আপনাকে কম্পিটিশন করতে হবে। যারা এটার জন্য দরকার হলো সরকারের নীতিমালা। সরকারের হল করে দিতে বলি না, সরকার সঠিক নীতিমালা দিতে হবে। নীতিমালা কী করা উচিত আমাকে বলেন, সরকার আমাকে ডাকুক, আমি নীতিমালা বানিয়ে দেবো কী লাগবে, কি করা উচিত সিনেমার উন্নতির জন্য। আমি সবচেয়ে বড় প্রডিউসার, আমার চেয়ে বেশি ছবি কেউ বাংলাদেশে কেউ বানায় না। আর আমি জানি না কেউ 52 সিনেমাটা বানাইছে কিনা, কারো লাইফে আছে কিনা আমি জানি না। বাংলাদেশে কোনো প্রডিউসার এই 52টা ছবি বানাইছে কিনা, জাজ মাল্টিমিডিয়া 52টা ছবি বানাইছে, তা 12 বছরের ভিতরে, 12 বছরে 52টা সিনেমা। জাজের 21টা না 23টা 28টা এরকম একটা হল ছিল। আমরা 2018 সালের পরে যখন এই আন্দোলন করলো, এই সব বন্ধ করো, আমরা সব বন্ধ করলাম, আমরা সিনেমা বানানো বন্ধ করলাম, 4 বছর রেস্ট দিলাম। ওই 283টা হল আমাদের সেই
21টা না 23টা হল শো ছিল, আস্তে আস্তে সবগুলো বন্ধ হয়ে গেছে। শুধু শ্যামা কাব্য না, অনেক ছবি লাইফে ফার্স্ট টাইম উইথড্র করছে। আমরা এইসব ব্যাপারে কথা না বলে আমরা আসি পটুনিয়া। না 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 না, আমি জানি আপনারা এই সব ফুটেজ দিবেন, কন্ট্রোভার্সি ফুটেজ এগুলি চালাবেন। এই ব্যাপারে আর কোনো পটুর বাইরে কোনো কথা নাই, নো টক। আমরা পটুর বাইরে কোনো কথা না।